দিনের সবচেয়ে বড় খবর, উপনির্বাচনের নির্ঘটন প্রকাশ করল নির্বাচন কমিশন। একমাত্র মুখ্যমন্ত্রী মমতার কেন্দ্রে উপনির্বাচন 30শে সেপ্টেম্বর, গণনা ও ফল ঘোষণা 3রা অক্টোবর। ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী 30শে সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ, ফল ঘোষণা অক্টোবরের 3 তারিখ। রাজ্যে বিগত বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। এই দুই আসনেও একই দিনে নির্বাচন হবে, ফল ঘোষণাও হবে একই দিনে। কমিশন জানিয়েছে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 6 সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 13 সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই করা হবে 14 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন 16 সেপ্টেম্বর বলে জানিয়েছেন কমিশন। ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ায় কোথাও উত্তর 24 পরগনার খড়দাহ, দক্ষিণ 24 পরগনার গোসাবায়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জিতেছিল তৃণমূল বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা গিয়েছেন গোসাবায় তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপির 2 সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। কিন্তু সেই 4 কেন্দ্রে এখনো উপনির্বাচন দিন ঘোষণা করেনি কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রের তুলনায় ভবানীপুর নিয়ে মানুষের আগ্রহ বেশি, কারণ সেখানে প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি 21শে মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর তারপরেই তৃণমূল সূত্রে জানা যায় এই আসনে প্রার্থী হবেন মমতাই। তাই উপনির্বাচন ঘোষণার অনেক আগেই মে মাস থেকেই ওই আসনের উপনির্বাচন প্রস্তুতিতে নেমে পড়ে তৃণমূলের শীর্ষ নেতারা। নিয়ম অনুযায়ী কোনো কেন্দ্রে বিধায়কের মৃত্যু হলে বা ইস্তফা দিলে 6 মাসের মধ্যে উপনির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তবে বিশেষ পরিস্থিতিতে তার অন্যথাও হয়েছে অনেক সময়। 5ই মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক নিয়ম মেনে 5ই নভেম্বরের মধ্যে তাকে বিধায়ক হয়ে আসতে হবে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 3 মাস অতিক্রান্ত হয়ে যেতেই উপনির্বাচনের দাবিতে সরব হয় তৃণমূল। অন্যদিকে বিজেপি করোনা পরিস্থিতির উল্লেখ করে উল্টো মত দিয়েছে। সম্প্রতি উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা। সেখানে প্রতিটি রাজ্যের কাছে ভোট করার ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়। সেই বৈঠকে বাংলার নির্বাচনী আধিকারিকরা জানিয়েছিলেন তারা তখনই ভোট করতে প্রস্তুত।